গল্পের নাম বেগুনি সাপের অদ্ভুত অভিযান। এক ছিল ছোট্ট বেগুনি সাপ, যার নাম ছিল লিপ্পি। লিপ্পি অন্য সাপেদের মতো সবুজ বা হলুদ ছিল না, বরং সে ছিল এক অদ্ভুত বেগুনির রঙের। সবার কাছে লিপ্পি ছিল বিশেষ, কিন্তু একদিন সে ভাবল, আমি কি আমার রঙের কারণে অন্যদের থেকে আলাদা? আমি কি কিছু করলে আমার বিশেষত্ব অন্যদের সাহায্য ব্যবহার করতে পারব? লিপ্পি বসে ভাবতে লাগল এবং তার মনে একটা পরিকল্পনা এলো। সে ঠিক করল যে সে তার অদ্ভুত রঙের সাথে অন্যদের সাহায্য করবে। সে খুব আনন্দিত হয়ে দারুণ এক অভিযান শুরু করল। প্রথমে লিপ্পি এসে পৌঁছালো এক বনভূমি। সেখানে গাছে, পাতায় আর ফুলের মধ্যে ছোট্ট ছোট্ট পিঁপড়ে বাস করত। এক পিঁপড়ে খুব চিন্তিত হল, কারণ তারা তাদের নতুন গর্ত তৈরি করতে পারছিল না, কারণ সেখানে খুব অন্ধকার ছিল। লিপ্পি তখন বলল, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করতে পারি। তার বেগুনি রঙের ঝলকানি দিয়ে সে মাটির গর্তে আলো ছড়াতে শুরু করল এবং দ্রুতই পিঁপড়েরা তাদের নতুন বাসস্থান শুরু করতে পারল। এভাবে লিপ্পি আরও অনেকের সাহায্য করতে লাগল। সে মেঘের মধ্যে গজানো এক বর্ণহীন ফুলের জন্য রং নিয়ে এলো, যা কখনো ফুটছিল না। সে কচ্ছপের জন্য এক মিষ্টি শিরোনাম তৈরি করল, যাতে সে নিজের কাজ আরও ভালোভাবে করতে পারে। একদিন লিপ্পি নদীর পাশে এসে দাঁড়ালো এবং সে একদল হাঁস পালা করে ভেসে যাচ্ছিল, কিন্তু নদীটি খুব গভীর এবং তাদের ডানা একটু দুর্বল হয়েছিল। হাঁসেরা চিন্তা হয়ে বলল, আমরা কিভাবে এই নদী পার হব? লিপ্পি তখন বলল, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য একটি সেতু তৈরি করতে পারি। সে তার শরীরের লম্বা অংশ নদীর ওপর দিয়ে স্থির করে রাখল এবং হাঁসগুলো একে একে সেতু দিয়ে পার হয়ে গেল। সবাই খুব আনন্দিত হয়েছিল এবং লিপ্পি তাদের সবার বন্ধু হয়ে গেল। সে বুঝতে পারল তার রং বা বিশেষত্বের কোনো গুরুত্ব নেই, কিন্তু তার মনোভাব এবং সাহায্যের ইচ্ছাটাকে তাকে আসলে বিশেষ করে তোলে। এই অ্যাডভেঞ্চারের শেষে লিপ্পি বাড়ি ফিরল এবং ভাবল, বিশেষ হওয়া মানে শুধু বাহ্যিক রূপ নয়, তোমাদের মধ্যে থাকা ভালোবাসা, সহানুভূতি আর একে অপরের সাহায্য করা